কবিতা। দেখো, এবছর সবচেয়ে গুরুত্বপূর্ণ কবিতা অসুখী একজন, প্রলয় উল্লাস এবং সিন্ধু তীরে। আশা করছি এই তিনটি কবিতা থেকে তোমরা প্রশ্ন পড়ে নিলেই ভালো করে এখান থেকেই 100% কমন পাবে। আবার বলছি, এবারের সব থেকে গুরুত্বপূর্ণ কবিতা অসুখী একজন, প্রলয় উল্লাস এবং সিন্ধু তীরে। দেখো, অসুখী একজন, এখান থেকে 3 মার্ক এবং 5 মার্কের প্রশ্ন আসবেই। দেখো, অসুখী একজন থেকে 3 মার্ক এবং 5 মার্কের প্রশ্ন এখান থেকে আসবে। দেখো, 3 মার্ক এবং 5 মার্কের প্রশ্ন আমি একসাথেই দিয়ে দিয়েছি, অল্প কয়েকটি প্রশ্ন দিয়েছি। প্রথম প্রশ্ন, তারপর যুদ্ধ এলো, যুদ্ধকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে, যুদ্ধ আসার ফলে কি হয়েছিল। আবার বলছি, 3 মার্ক এবং 5 মার্কের প্রশ্ন কিন্তু একসঙ্গেই দিয়ে দিয়েছি। 2 নম্বর প্রশ্ন, আর সেই মেয়েটি আমার অপেক্ষায়, কোন মেয়েটির কথা বলা হয়েছে, আমার অপেক্ষায় বলার তাৎপর্য কি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। 3 নাম্বার ইম্পর্টেন্ট প্রশ্ন, 3 স্টার কোশ্চেন। যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠ কয়লা, কেন, কি হয়েছিল বর্ণনা করো। 4 নম্বর প্রশ্ন, রক্তের একটা কালো দাগ, কোথায়, কখন, কার রক্তের দাগ, এর কথা বলা হয়েছে এখানে। 5 নম্বর ইম্পর্টেন্ট প্রশ্ন, শিশুরা খুন হলো, সেই মেয়েটির মৃত্যু হলো না, কি কারণে শিশুরা খুন হলো, মেয়েটির মৃত্যু না হওয়ার কারণ কি। 6 নম্বর ইম্পর্টেন্ট প্রশ্ন, তারপর যুদ্ধ এলো, যুদ্ধ ভয়ঙ্কর রূপের পরিচয় দাও, যুদ্ধের ভয়ঙ্কর রূপের পরিচয় দাও। 7 নম্বর প্রশ্ন, অসুখী একজন কবিতাতে অসুখী কে এবং কেন। তাহলে এখান থেকে এই 7টি প্রশ্ন দিলাম, 5 মার্ক এবং 3 মার্কের মিলিয়ে। আরো বেঁধে বেঁধে থাকি, এই কবিতা থেকে 3 মার্কের প্রশ্ন পড়ার দরকার নেই, কারণ 3 মার্কের প্রশ্ন আসার সম্ভাবনা কম, এখান থেকে 5 মার্কের প্রশ্ন আসতে পারে। 1 নম্বর প্রশ্ন, পায়ে পায়ে হিমানির, দেখো বাদ হবে, এখানে শুধু বা লেখা হয়েছে, পায়ে পায়ে হিমানির বাদ, কাদের পায়ে পায়ে হিমানির বাদ, হিমানির বাদ কি, এই বিষয়ে কবির বক্তব্য কি। 2 নম্বর প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, আমাদের পথ নেই কোনো, কেন পথ নেই, যাদের পথ নেই তারা কারা। 3 নম্বর প্রশ্ন, ইম্পর্ট্যান্ট প্রশ্ন, 3 স্টার কোশ্চেন, আমরাও তবে এইভাবে এই মুহূর্তে মরে যাব নাকি, কোন কাব্যগ্রন্থের অন্তর্গত, কবিতাংশে কোন আশা নিরাশার দোলাচাল দেখা যায়। 4 নম্বর প্রশ্ন, আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে, কেন, কাদের শিশুদের এরকম অবস্থা। 5 নম্বর প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, আমাদের ইতিহাস নেই, অথবা এমনই ইতিহাস আমাদের চোখ মুখ ঢাকা, বক্তাদের ইতিহাস কেন এমন, কোন ঘটনার পরিপ্রেক্ষিতে এমন উক্তি। দেখো, আফ্রিকা থেকে 5 মার্কের প্রশ্ন আসতে পারে, 3 মার্কের প্রশ্ন আসার সম্ভাবনা নেই, তাই শুধুমাত্র 5 মার্কের প্রশ্ন দিয়েছি। দেখো, 1 নম্বর প্রশ্ন, এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে, ওরা কারা, ওদের পরিচয় দাও। 2 নম্বর প্রশ্ন, ইম্পর্ট্যান্ট প্রশ্ন, 3 স্টার কোশ্চেন, সভ্যের বর্বর লোভ, বক্তাকে, সভ্য কারা, সভ্যের লোভকে, দেখো বর্বর বলা হয়েছে কেন, এখানে লোক লেখা হয়েছে, লোভকে বর্বর বলা হয়েছে কেন। 3 নম্বর প্রশ্ন, ইম্পর্ট্যান্ট প্রশ্ন, অশুভ ধ্বনিতে ঘোষণা করলো দিনের অন্তিম কাল, অশুভ ধ্বনি কি, দিনের অন্তিম কালের তাৎপর্য নির্ণয় করো। 4 নম্বর প্রশ্ন, আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে, কাকে দাঁড়াতে বলা হয়েছে, কথাটির অর্থ কি, তাৎপর্য লেখো। অভিষেক কবিতা থেকে দেখো 5 মার্কের প্রশ্ন আসার সম্ভাবনা নেই, এখান থেকে শুধুমাত্র 3 মার্কের প্রশ্ন আসতে পারে। তাহলে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখে নাও। 1 নম্বর প্রশ্ন, বীরেন্দ্র কেশরী বা ইন্দ্রজিৎ প্রণমিয়া ধাত্রীর চরণে উদ্ধৃতাংশটি কোন কবিতার অন্তর্গত, ইন্দ্রজিৎ কখন কোথায় ধাত্রীর চরণে প্রণাম করে কি করলেন, 2 নম্বর প্রশ্ন, দেখো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, শিরচুম্বী ছদ্মবেশী অম্বুরাশি সুতা উত্তরিলা, উদ্ধৃতাংশে অম্বুরাশি সুতাকে ছদ্মবেশী বলা হয়েছে কেন, তিনি উত্তরে কি বলেছিলেন। 3 নম্বর প্রশ্ন, ইম্পর্টেন্ট প্রশ্ন, 3 স্টার কোশ্চেন, জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া, উদ্ধৃতাংশে মহাবাহু বলে কাকে নির্দেশ করা হয়েছে, তার বিস্মিত হওয়ার কারণ কি। 4 নম্বর প্রশ্ন, কিংবা যথা বৃহন্নলারূপী কিরীটি বিরাট পুত্র সহ উদ্ধারিত গোধন, উদ্ধৃত উপমা বাক্যটির সঙ্গে যে পৌরাণিক কাহিনীটি যুক্ত রয়েছে তা সংক্ষেপে উল্লেখ করো। 5 নম্বর প্রশ্ন, হৈমবতী সুদ যথা নাসিতে তারক বা মহাসুর, প্রসঙ্গ সূত্র উল্লেখ করে উপমাটি সংক্ষেপে ব্যাখ্যা করো এবং পুরাণ কাহিনীটি সংক্ষেপে লেখো। 6 নম্বর প্রশ্ন, ইম্পর্ট্যান্ট প্রশ্ন, হেনকালে প্রমিলা সুন্দরী ধরিপতি করযুগ কহিলা কাদিয়া ধ্বনি, উদ্ধৃতাংশটিতে প্রমিলাকে তিনি কেঁদে কি বলেছিলেন। 7 নম্বর প্রশ্ন, সাজিছে রাবণ রাজা বীর মদে মাতি, রাবণ রাজার রণসজ্জার সংক্ষিপ্ত পরিচয় দাও। 8 নম্বর প্রশ্ন, বিদায় এবে দেহ বিদহমুখী, উদ্ধৃতাংশটিতে কে কার কাছ থেকে বিদায় চেয়েছেন।
বিদায়ের পরবর্তী ঘটনাটি সংক্ষেপে উল্লেখ করো। 9 নম্বর প্রশ্ন দেখো, তবে এ বার্তা, এ অদ্ভুত বার্তা জননী কোথায় পাইলে তুমি? কোন বার্তা কেন বক্তার কাছে তা অদ্ভুত বলে মনে হয়েছে? প্রলয় উল্লাস থেকে। দেখো এটা একসঙ্গে প্রলয় উল্লাস হবে, কিন্তু আমি আলাদা করে প্রলয় উল্লাস আলাদা করে লিখে ফেলেছি। যাই হোক, এখান থেকে দেখো 3 এবং 5 মার্কের প্রশ্ন আসবেই। এই কবিতা থেকে কিন্তু প্রশ্ন 100% কমন পাবেই, এবং 3 এবং 5 মার্কের প্রশ্ন আমি একসঙ্গে দিয়ে দিয়েছি। দেখে নাও, 1 নাম্বার প্রশ্ন প্রলয় উল্লাস থেকে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। অট্টরোলের হট্টগোলে স্তব্ধ চরাচর। চরাচর স্তব্ধ কেন? অট্টরোলের হট্টগোল কি? 2 নম্বর প্রশ্ন সর্বনাশী জ্বালামুখী কে এবং কেন? 3 নম্বর প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট 3 স্টার কোশ্চেন। কাল ভয়ঙ্করের বেশে এবার ওই আসে সুন্দর। কাল ভয়ঙ্কর কে? তার ভয়ঙ্কর রূপের বর্ণনা দাও, তাকে সুন্দর বলা হয়েছে কেন? 4 নম্বর প্রশ্ন তোরা সব জয়ধ্বনি কর। তোরা বলতে কাদের কথা বোঝানো হয়েছে? তাদের, কাদের জন্য তারা জয়ধ্বনি করবে? 5 গড়তে জানে সে চিরসুন্দর। কে কি গড়তে জানে? 6 ওই নতুনের কেতন ওড়ে কাল বৈশাখী ঝড় উদ্ধৃতাংশটি কোন কবিতার অন্তর্গত? প্রসঙ্গ উল্লেখ করে উদ্ধৃতাংশটির তাৎপর্য সংক্ষেপে ব্যাখ্যা করো। 7 নম্বর প্রশ্ন আসছে এবার অনাগত প্রলয় নেশার নিত্য পাগল। সিন্ধু পারে সিংহদ্বারে ধমক হেনে ভাঙলো আগল উদ্ধৃতাংশটির অন্তর্নিহিত ভাব সংক্ষেপে ব্যাখ্যা করো। 8 নম্বর প্রশ্ন মহাকালের চণ্ডরূপে ধূপে বজ্রশিখার মশাল জেলে আসছে ভয়ঙ্কর উদ্ধৃতাংশটি কোন কবিতার অন্তর্গত? সংক্ষেপে মহাকালের স্বরূপটি উদ্ঘাটন করো। অস্ত্রের বিরুদ্ধে গান, এই কবিতা থেকে 5 মার্কের কোনো প্রশ্ন আসবে না, 3 মার্কের প্রশ্ন আসতে পারে। তাই 3 মার্কের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখে নাও অস্ত্রের বিরুদ্ধে গান থেকে। প্রথম প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। গানের বর্ম আজ পড়েছি গায়ে। কে এই বর্ম গায়ে পড়েছে? গানের বর্ম বলার তাৎপর্য বিশ্লেষণ করো। 2 বর্ম খুলে দেখো আদুর গায়ে। আদুর শব্দের অর্থ কি? কে বর্ম পরে আছে? বর্ম পরে আছে হবে, এখানে পরে হয়ে গেছে, দেখো এখানে পরে আছে। 3 নম্বর প্রশ্ন গান তো জানি একটা দুটো, আঁকড়ে ধরে সে খড়কুটো। আঁকড়ে ধরে সে খড়কুটো। বক্তাকে তার বক্তব্যের তাৎপর্য লেখো। 4 নম্বর প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন আমার শুধু একটা কোকিল। বক্তাকে কোকিল শব্দটি ব্যবহার এর তাৎপর্য ব্যাখ্যা করো। 5 নম্বর প্রশ্ন মাথায় কত শকুন বা চিল। শকুন বা চিল বলতে কবি কি বুঝিয়েছেন? 6 নম্বর প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট হাত নাড়িয়ে বুলেট তাড়ায় কোন কবিতার অন্তর্গত? উদ্ধৃতাংশে কবি কি বলতে চেয়েছেন? সিন্ধু তীরে কবিতাটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে 3 এবং 5 মার্কের প্রশ্ন আসতে পারে। তাহলে এখান থেকে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দেখে নাও। 1 নম্বর প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট 3 স্টার কোশ্চেন। পঞ্চকন্যা পাইল চেতন। পঞ্চকন্যা কাদের বলা হয়েছে? পঞ্চকন্যা কিভাবে চেতন ফিরে পেয়েছিল? 2 নম্বর প্রশ্ন কন্যারে ফেলিল যথা। যথার কন্যার পরিচয় দাও। তাকে যেখানে ফেলা হয়েছিল সেই স্থানটি কিরূপ ছিল? 3 স্টার কোশ্চেন। 3 নম্বর প্রশ্ন 3 স্টার কোশ্চেন বিস্মিত হইল বালা। বালাকে তার বিস্মিত হওয়ার কারণ কি? 4 নম্বর 3 স্টার কোশ্চেন বাহরুক কন্যার জীবন। বাহরুক শব্দের অর্থ কি? কোন কন্যার কথা বলা হয়েছে? কন্যার জীবনকে ফিরিয়ে কে আনতে চাই? কিভাবে সে কন্যার জীবন ফিরিয়ে এনেছিল? 5 নম্বর প্রশ্ন সিন্ধু তীরে কবিতায় সমুদ্র কন্যা চরিত্রটি সংক্ষেপে আলোচনা